চাকরি চুরি দোষীদের গ্রেপ্তারের দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের কাজে পুনর্বহাল রাখতেও রাজ্য সরকারকে যোগ্য অযোগ্য শিক্ষক বাছাই করতে হবে। তৃণমূল নেতা ও নেত্রীদের জেলে পড়ার দাবিতে ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতুরিতে সিপিআইএম এর এরিয়া কমিটির পক্ষ থেকে পথসভা ও বিক্ষোভ দেখানো হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পুরুলিয়া জেলা কমিটির সদস্য রাজেশ বাউরি, এরিয়া কমিটির সদস্য তারা প্রসাদ মুখার্জি, কৃষক সভার ব্লক সম্পাদক জিমুদ বাহন চক্রবর্তী। সভায় সভাপতিত্ব করে নিতাই শান্তিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চাকরি করে খেয়েছি, মোটা মোটা ঘুষ খেয়েছি, সম্পূর্ণ ছিল, লজ্জা হয় না? কোথায় পুত্রকে ভট্টাচার্য, কোথায় মমতা বেড়েছে? হ্যাঁ, আমাদের যে একটা চলতি ভাষায় কথা আছে না, এগুলো তো বলা যাবে না। ভাই একটাই বলছি, হরিদ্বারের সঙ্গে কাজ তুলনা, হরিদ্বারের সঙ্গে সেই তুলনা ওনার হবে। হ্যাঁ, ওনার পুত্র একটা সামান্য ফ্ল্যাটের মধ্যে জীবন কাটিয়ে জীবনটা অবসান করলেন। আপনাদের চিন্তাধারা আর বামপন্থী চিন্তাধারা আলাদা। আমরা তো বললাম মরে শেষ হয়ে যাব। এটা ছেড়ে রেখেছে, টাকা নিয়ে চাকরি দিয়েছে, 6 বছর পর 16 থেকে ধরুন আজ 25 সাল, এতদিন পর চাকরিটা বাতিল হলো। আমরাও খেটে খাওয়া মানুষ, আমরাও সংসার করেছি, আমাদেরও বুকে লেগেছে। কিন্তু আইন তো কথা বলবে স্বচ্ছতার মধ্যে দিয়ে। তখন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আপনি 5,000 এবং আরো ব্যতিক্রমী 4,900 এবং ব্যতিক্রমী আপনার চাকরি নতুন সিলেবাস তৈরি করছেন। এই ব্যতিক্রমী ফর্ম দিলে 25,798 চাকরি বাতিল হয়ে গেল। আমরা যেদিন থেকে রায়টা শুনেছি, আমরা কমিউনিস্ট পার্টির সদস্য, আমরা জনগণের সেবার জন্য নিয়োজিত থাকি। লোকের আপত্তি এবং কৃষক মজুর তাদের জন্য আমরা প্রতিনিয়ত দাবি আদায় সংগ্রাম করে নিয়ে যাই। এবং আমাদেরও একটাই দাবি, এখনো পর্যন্ত বলছি যে আপনি 5,782 জনে যে তালিকা, সেই তালিকা আপনি বাতিল বলে করে দিন। এসএসসি কমিশন বলছে আমরা জানি না, এসএসসি কমিশন বলছে আমরা জানি না, ওসর বলছে আমরা জানি না, অন্যান্য আপনার শিক্ষামন্ত্রী বলছে আমি জানি না। তাদের চাকরি গেল। আর যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরও চাকরি গেল। আর যারা তৃণমূলের ওই নেতারা, যারা ওই সমস্ত মানুষদের কাছ থেকে ঘুষের টাকা নিয়েছেন, সেই সব তৃণমূলের নেতা বন্ধুরা আজ দিব্যি ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে নিজের পরিবারদের নিয়ে আরাম ভাবে তাদের দিন যাপন করছেন। তাদের চাকরি গেল। এখনো তো বন্ধ করা যায়। আচ্ছা, করতে পারলেন না? না করেননি, ইচ্ছাকৃত হবে করেননি। কেন করেননি জানেন বন্ধুগণ? যদি যোগ্য অযোগ্যদের বাছাই করে দেন, জনমানস যেটা চলে আসবে, ওই অযোগ্য ব্যক্তি যারা ঘুষের বিনিময়ে চাকরি করছেন, তারা যোগ্য অযোগ্য প্রমাণিত হলে তারা একে একে তৃণমূলের নেতাদের নাম ধরে বলবে, অমুক নেতাটাকে আমি এত লক্ষ টাকা দিয়েছি, অমুক নেতাটাকে আমি এত লক্ষ টাকা দিয়েছি। আর ওই তৃণমূলের নেতারা, সেই সব নেতারা আবার বলবে সেই টাকা আমি রাখিনি, এই টাকা চলে গেছে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে, অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্টে। তাই বন্ধুগণ, এই অযোগ্য এবং যোগ্যদের বাছাই তৃণমূল ইচ্ছাকৃত ভাবে করেনি। এখনো যদি অযোগ্য এবং যোগ্যদের বাছাই করে দেওয়া হয়, এই তৃণমূলের পিঠের চামড়ায় একটাও রাখবে না। এইসব মানুষ তাদের চামড়া গুটিয়ে যাবে। তার জন্য অযোগ্য এবং যোগ্যদের বাছাই করছে না।